আসসালামু আলাইকুম। লিথিয়াম ম্যাক্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। রিসেন্টলি আমরা স্মার্ট হোম ডিভাইস নিয়ে কাজ শুরু করেছি। তার মধ্যে দুটি স্মার্ট প্লাগের ডিটেলস সহ আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। স্মার্ট প্লাগগুলো দিয়ে আপনি আপনার ঘরের যে কোনো হোম অ্যাপ্লায়েন্সেস বা ডিভাইসকে স্মার্ট ডিভাইসে পরিণত করতে পারবেন, যাতে আপনি অ্যাপের মাধ্যমে অথবা গুগল আর অ্যামাজন অ্যালেক্সার ভয়েস কমান্ড বা অন্য কোনো ট্রিগার দিয়ে অফ বা অন করতে পারবেন। শুধু তাই নয়, এই স্মার্ট প্লাগগুলো দিয়ে আপনি সেই ডিভাইসে পাওয়ার কনজাম্পশন এবং এনার্জি মনিটরিং করতে পারবেন, সাথে সাথে এনার্জি ডাটা লগিংও রাখতে পারবেন। চলুন প্রথমে স্মার্ট প্লাগগুলোকে আনবক্সিং করে দেখাই। টু পিন ইউ প্লাগের এই মডেলটি সর্বোচ্চ 20 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করে। হিসেব করলে যা মোটামুটি 4000 ওয়াটের বেশি। অর্থাৎ আপনার ঘরের যে কোনো ডিভাইস বা হোম অ্যাপ্লায়েন্স যেমন টিভি, রেফ্রিজারেটর, পিসি, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক চুলা, ইলেকট্রিক হিটার ইত্যাদি এই স্মার্ট প্লাগ দিয়ে ঘরের যে কোনো প্রান্তে বসে অথবা ঘরের বাইরে থেকেও অফ অন করতে পারবেন। আপনার ডিভাইসটি 3 পিন সকেটের হলে আপনি এই ধরনের 2 পিন টু 3 পিন কনভার্টার দিয়ে চালাতে পারবেন। থ্রি পিন ইন্ডিয়ান প্লাগের এই মডেলটি সর্বোচ্চ 16 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করে। হিসেব করলে যা মোটামুটি 3500 ওয়াট। এই প্লাগটি আমরা এনেছি মূলত এসিতে ব্যবহার করার জন্য। আমাদের দেশে এসির প্লাগ হিসেবে সাধারণত এই ধরনের প্লাগ ব্যবহার করতে দেখা যায়। মোটামুটি 2 টনের এসিও আপনি এই স্মার্ট প্লাগের মাধ্যমে চালাতে পারবেন। এই স্মার্ট প্লাগের সাথে আপনি এই ধরনের ওয়াইফাই আইআর রিমোট সেন্সর উইথ টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর ডিভাইসের সাথে কম্বিনেশন করে যে কোনো ডাম্প এসিকে স্মার্ট এসিতে পরিণত করতে পারবেন। এই ধরনের স্মার্ট প্লাগের মাধ্যমে আপনি ঘরের যে কোনো ডিভাইস শিডিউল টাইম অনুযায়ী পাওয়ার অন করা, কাউন্টডাউন টাইমার দিয়ে পাওয়ার অন বা অফ করা, অথবা অন্য কোনো স্মার্ট ডিভাইসের সাথে কম্বিনেশন করে পাওয়ার অন অফ করা, এই ধরনের বিভিন্ন অটোমেশন ক্রিয়েট করতে পারবেন। দ্য পসিবিলিটিস আর এন্ডলেস। এছাড়াও যে ফিচারটি সবচেয়ে কাজে লাগতে পারে তা হচ্ছে এনার্জি মনিটরিং। আপনার ঘরের যে কোনো ডিভাইস কতটুকু পাওয়ার ড্র করে এবং সারাদিনে কতটুকু এনার্জি কনজাম্পশন করে তার সঠিক হিসেব আপনি এই স্মার্ট প্লাগের মাধ্যমে পেতে পারেন, যা আপনার সোলার সিস্টেম ডিজাইনে সঠিক এনার্জি কনজাম্পশনের ডাটা দিতে পারবে এবং আপনার সোলার সিস্টেম ডিজাইনকে আরও ইফেক্টিভ করতে পারবে। যেমন আপনার রেফ্রিজারেটর আসলে সারাদিনে কতটুকু এনার্জি কনজাম্পশন করে তার সঠিক হিসেব অনেকেই জানেন না। এই স্মার্ট প্লাগের মাধ্যমে আপনি তা সহজেই জানতে পারবেন। সাথে সাথে এনার্জি ডাটা লগিং থাকার কারণে আপনার এই ডিভাইসটি বছরের কোন মাসে কোন দিনে কতটুকু এনার্জি কনজাম্পশন করেছে তার হিস্টোরিও জানতে পারবেন। এখন আমরা দেখাবো এই 2 পিন স্মার্ট প্লাগটি কীভাবে আপনার ফোনের সাথে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং ব্যবহার করবেন। প্রথমে আপনার ফোনে এই স্মার্ট লাইফ অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর এই অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে নিন। আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। এখন আমরা এই স্মার্ট প্লাগের মাধ্যমে এই পিসিটি চালিয়ে দেখাবো। তবে এখানে বলে রাখি, এই স্মার্ট প্লাগের মাধ্যমে পিসিটি রিমোটলি অন করা যাবে না। তা করতে হলে পিসির মাদারবোর্ডের সাথে আরেকটি স্মার্ট ডিভাইস লাগাতে হবে।
তবে এনার্জি মনিটরিংয়ের জন্য আপনি পিসির সাথে এই স্মার্ট প্লাগটি ব্যবহার করতে পারেন। স্মার্ট প্লাগটি লাগানোর পর প্রথমে সুইচ দ্বারা পাওয়ার অন করুন। এরপর অ্যাপে ঢুকে অ্যাড ডিভাইসে যান। যত পারমিশন আছে সব অ্যালাউ করে দিন। দেখতে পাচ্ছেন অ্যাপে এই ডিভাইসটি ইতিমধ্যে ডিসকভার হয়েছে। ডিভাইসটি অ্যাড করার জন্য ডিভাইসের উপরে ট্যাপ করুন। খেয়াল রাখবেন আপনি যেন আপনার ফোনের ওয়াইফাই এর 2.4G নেটওয়ার্কে কানেক্টেড থাকেন, কারণ এই স্মার্ট ডিভাইসগুলো অনলি 2.4G নেটওয়ার্ক সাপোর্ট করে। আমি আমার ফোনে 5G নেটওয়ার্কে ছিলাম, তাই 2.4G নেটওয়ার্কে সুইচ করছি। সুইচ করার পর আপনি ডিভাইসটি পুনরায় অ্যাড করুন। এরপর আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিন। স্মার্ট প্লাগটি অ্যাড হওয়া অবধি অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন স্মার্ট প্লাগটি আমাদের অ্যাপে কানেক্ট হয়ে গেছে। চলুন দেখে নিই স্মার্ট প্লাগটির অ্যাপ ইন্টারফেসে কি কি অপশন আছে। এই সুইচটির মাধ্যমে অফ অন করতে পারবেন। ইলেকট্রিক অপশনে গিয়ে আপনি কারেন্ট, পাওয়ার, ভোল্টেজ এবং এনার্জি কনজাম্পশন ইত্যাদি ডাটা দেখতে পারবেন। এর সাথে সাথে ডাটা লগইন অপশনে গিয়ে মাসের কত তারিখে কত কিলোওয়াট আওয়ার এনার্জি কনজাম্পশন হয়েছিল তার হিস্টোরি দেখতে পারবেন। এছাড়াও টাইমার অপশনে গিয়ে আপনি কাউন্টডাউন টাইম, শিডিউল টাইম, সার্কুলেট টাইম, র্যান্ডম টাইম, ইচিং টাইম ইত্যাদি অপশন ব্যবহার করে টাইম রিলেটেড বিভিন্ন অটোমেশন করতে পারবেন। এছাড়াও সেটিংসে গিয়ে আপনি সুইচ লক দেখতে পারবেন, মানে কোন টাইমে সুইচ অন হলো বা সুইচ অফ হলো এগুলো দেখতে পারবেন। এছাড়া আপনি রিলে স্ট্যাটাসে গিয়ে কোনো কারণে ডিভাইসটি পাওয়ার কাট হলে কোন স্টেটে ডিভাইসটি আবার আসবে সেটি এই অপশনে গিয়ে ঠিক করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন আরও কিছু সেটিংস আছে। এবার আমরা পিসিটি চালু করব। ইগনোর দ্য রিস্টার্ট ইস্যু। আমার পিসি মাদারবোর্ডের বায়োসের ইস্যু আছে, তাই পিসি চালু হওয়ার সময় কয়েকবার রিস্টার্ট নেয়। দেখতে পাচ্ছেন অ্যাপে পাওয়ারের ভ্যালুটি আপডেট হতে 5 থেকে 6 সেকেন্ডের ডিলে আছে। ব্যাপারটি মাথায় রাখবেন। পিসিটি ইতিমধ্যে চালু হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন পাওয়ার কনজাম্পশন হচ্ছে 100 ওয়াটের আশেপাশে। এই পিসিতে 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউনিট লাগানো আছে এবং একটি গ্রাফিক্স কার্ডও লাগানো আছে। যখন কিছুটা গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজ করা হয় তখন সর্বোচ্চ 250 ওয়াটের মতো কনজিউম হতে দেখেছি। অনেকে পিসির পাওয়ার সাপ্লাই ইউনিট যত ওয়াট তা দিয়েই পাওয়ার কনজাম্পশন হিসাব করেন। দেখতে পাচ্ছেন হিসেবটি আসলে ভুল। এই স্মার্ট প্লাগের মাধ্যমে আপনি খুব সহজেই পাওয়ার কনজাম্পশন এবং এনার্জি কনজাম্পশনের ডাটা কালেক্ট করতে পারবেন। স্মার্ট প্লাগটির খুচরা মূল্য 650 টাকা। পরবর্তী ভিডিওতে আমরা এই 3 পিন স্মার্ট প্লাগের মাধ্যমে এসি চালিয়ে আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।